হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 6টার দিকে, এখন বাজে 7টাতে। থালা বাসন মাজা আর যেখানে রান্না করি সেখানটা মোছা হয়ে গেছে, বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ঘর বারান্দাটা মুছে আমি স্নান করে নেবো, তারপরে চাটা খাওয়ার পরে রান্না বসে। তো চলো সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বিছানাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু বারান্দাটা মুছে নেবো আর ঘরের মেঝেটা, তারপরে স্নান করতে চলে যাব। দেখো বন্ধুরা, ফাইনালি স্নান টান সেরে চলে এসেছি, এবারে যাব রান্না বান্নার দিকে। তো এখন আমার ভয়েস দিতে এতটাই কষ্ট হচ্ছে, এতটা মানে শরীরটা খারাপ না, আর গলার আওয়াজটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারবে। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, জানি একটু অন্যরকম লাগবে। আর কয়েকদিন ধরেই আমার এই স্লাইস ব্রেডগুলো খেতে ইচ্ছে করছিল, তো আজকে খাবো। আর এই যে বাবা কলা পাকাও এনেছে এখান থেকে, বাজার থেকে 4টে ছিল, ছেলে একটা খেয়েছে। চপ রয়েছে মুড়ি টুড়ি খাওয়ার জন্য, তো এটা দিয়েই আমি আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো, বাবা সকালেই বাজার করে দিয়েছি, টাটকা সবজি নিয়ে চলে এসেছে। আজকে বাজার ছিল আমাদের এখানে। তো টমেটো, ধনেপাতা, এটা কিন্তু শীতকালে আমাদের একদম চাই। তো অনেক সবজি রয়েছে, মাছ রয়েছে দেখছি। তো যখন ঢালবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, মানে যখন রাখবো সবজির ঝুড়িতে। আর যেটা আজকে একটা স্পেশাল জিনিস, কুমড়ো ফুল এনেছে। মানে এটা আমি চাইছিলাম, কালকে ছিল দুটো, কিন্তু আমাদের 6টা মানুষ। তো আজকে ভাবছি এগুলো কুমড়ো ফুলের বড়া। মা বলছে কি এটা কি সর্ষে দিয়ে ঝাল দেওয়া আরও সুন্দর হয়, ছোটো ছোটো করে আলু কেটে। দেখা যাক, সেটাই বানাবো। ও বন্ধুরা, এই যে গাটি কচু নিয়ে এসছে, বেগুন, টমেটো, ধনেপাতা, মাছ। আর এই কুমড়ো শাকটা কালকে এনেছিল, ফ্রিজে রেখেছিলাম, আজকে বের করেছি। আর লঙ্কাটা দেখো। আর এদিকে আমার সমস্ত রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। দেখো, এই যে কুমড়ো শাক ভাজা করেছি, আর এই যে ধনেপাতা টমেটো দিয়ে মাছটা একটু ঝোল করেছি, আর ওই কুমড়ো ফুলটা করেছি কিন্তু সর্ষে বাটা মশলা দিয়েই করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সর্ষে দিয়ে করলে হয়তো আর একটু ভালো লাগতো। এই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। খাওয়া দাওয়ার পরে একটুখানিও বসতে পারিনি, তার কারণ হচ্ছে যে এত কাজ রয়েছে, একদম মেলা কাজ। তো সেগুলো আগে সারি, তারপরে আর কি তোমাদের সঙ্গে কথা হবে। তো কী কাজ আছে এখন সেগুলো। তো দেখো বন্ধুরা, আজকে একটু কাজটা বেড়ে গেছে। এই যে বারান্দাতে আলুর বীজ রাখা হয়েছে, আলু লাগানো হবে সেই জন্য। তো এই যে বারান্দাটা ভর্তি হয়ে গেছে। এখানটাতেই আমার গ্যাস ছিল, কিন্তু সেটা এখন নিয়ে যেতে হবে সিঁড়ির নিচে, যে সিঁড়ি ঘরে। তো ওখানেই রান্না বান্না করবো। তো দেখো একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে চারিদিকটা। তো সেই কারণে একটু সিঁড়িঘরটা মোছামুছি করছিলাম, মানে এমনি পরিষ্কারই আছে, যেহেতু গ্যাসটা রাখবো তো সেখানে একটু জায়গাটা ফাঁকা করলাম। আর এই যে এখন নিচেতেই মানে রান্না করা হয়, আমাদের তো আলাদা করে রান্না করা হয়নি, সেই কারণে এই বারান্দাতেই রান্নাটা করছিলাম। তো এই যে সিঁড়িঘরটা এখন একটু পরিষ্কার করছি, মানে এই যে মিট কেসের ওপরটা দেখো কত মশলা টশলা পরে একদম যাচ্ছাতাই হয়ে গেছে। মানে পুজোর পর থেকে তো একবারও মোছা টোছা হয়নি, তাই সার্ফ দিয়ে একদম পরিষ্কার করে দেবো। আর মিট কেসটা ওই দিকটা করে ছিল, তো এদিকে একটু ঠেলে নিয়ে এসেছি। তো বেসিনটাও পরিষ্কার করব। আর খাওয়ার পরে দেখো কত থালা বাসন কলপাড়ে রয়েছে, ওই যে সমস্ত জলে ভিজিয়ে দিয়ে এসেছি, এঁঠোটা শুকিয়ে যাবে নয়তো। আর এই যে কত জল ভরেছি দেখো। বোতলে জল, বালতিতে সমস্ত জল টল ভরে নিয়েছি। তো চলো এই সমস্ত কাজগুলো টুকিটাকি সেরে নিই। এখানটা মুছতে হবে, এখানটা পরিষ্কার করে নিই। তো দেখো একদম এখানটা পরিষ্কার করে মুছে দিয়েছি। এরপরে ওই যে সবজি ঝুড়িটা সেগুলো রাখবো আর কি, এখানটায় যা থাকে। আর এই যে এদিকে আমার সিঁড়ির নিচেটা একদম পরিষ্কার করা কমপ্লিট, খালি এরপরে যেখানে জিনিস সেখানে রেখে দেবো আর কি, জায়গার জিনিস জায়গায়, তাহলেই কিন্তু হয়ে গেল। তো দেখো বেসিন টেসিন একদম সমস্ত একদম পরিষ্কার করে নিয়েছি। এমনি প্রতিদিন সকালবেলাতে তো পরিষ্কার করি, কিন্তু আজকে কি মন হলো যে একবারই সব গুছিয়ে নিই, বাগিয়ে নিই, তাহলে আর সকালবেলাতে অত চাপ থাকবে না। সেই কারণে আমার ইচ্ছে ছিল ওই কোনাটায় গ্যাসটা রাখার, কিন্তু কিছুতেই হলো না। তো বন্ধুরা, এখন বাজে 5টা 9। তো এখন দেখো একটু চা বসিয়েছি, বাবা খাবে, আমি মা কিন্তু এখন খাবো না, মা এদিকে সন্ধ্যে দিচ্ছে। তো পরে গরম করে আবার খাওয়া যাবে। আর ছেলে একটু বাইরে রয়েছে, খেলতে বেরিয়েছে, মানে এই একটু আগে ঘুম থেকে উঠলো। দেখো চাটা ফুটে গেছিলো, তাই কমিয়ে দিলাম, এক্ষুনি উঠলে পড়বে আর কি, দুধ চা তো সেই কারণে। দেখো আমার চা কিন্তু হয়ে এসছে, একদম হয়ে গেছে, ফুটে গেছে। এবারে বাবাকে দেবো।
এভাবে 2-3 বার ফুটিয়ে নিই ভালোভাবে চা পাতাটা, তাহলে ভেসে থাকে না আর কি ওপরে। একদম সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা আবার যে চাটা গরম করছি, মানে বাবা তো খেয়ে বেরিয়ে গেল, মানে একটু বাইরে গেছে, কোথাও বাইরে না মানে। তো ওদিকে চাটা আবার গরম করতে হবে, মা আর আমি খাবো সেই কারণে। আর আবার রাত্রে রান্না বান্না বসাতে হবে, মানে শীতকালে 2 বেলায় রান্না বান্না হয়, একদম রান্না বান্না করেই গরম খাওয়া হয়। আর শীতকালে তো মানে ঠান্ডা ভাতটা ঠিক খেতেও মন চায় না, সেই কারণে। তো এই যে একটু দোকানে গেছিলাম, সেই কারণে এই যে একটু মাথাটা ঢেকে দিতে হয়। তো গ্রামের বউদের জানোই তো, একটু বাইরে বের হলেই মাথায় এভাবে ঢেকে বেরোতে হবে, না হলে মানুষের কত কথা শুনতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। দোকানে গেছিলাম মানে আমি আমাদের দোকানে গেছিলাম কোনো কিছু কেনার জন্য, কিন্তু আমাকে এখনো বাইরে বেরোতে হয় না, বাজার হাট কোনো কিছু কেনার জন্য। তো তোমরা আবার হয়তো ভাববে যে কোনো দোকানে কিছু কেনার জন্য গেছিলাম, কিন্তু আমাদের দোকানেই গেছিলাম। তো দেখো গ্যাসটা আমাকে এদিকটাতেই সেট করতে হলো। এই যে এখন ভাত বসিয়েছি। তো কি করব ভাবছিলাম ওই কোনাটায় যদি হয়ে যেত, মানে বাসনের যেখানটায় রয়েছে, তো হয়ে গেলে ভালো হতো, কিন্তু খুবই অল্প জায়গা, ওখানটায় হবেই না একদম। তো সেই কারণে বাধ্য হয়ে এদিকটাতে রাখতে হলো, কিচ্ছু করার নেই। তো যাই হোক, জায়গা তো খুবই কম, বুঝতেই পারছো। আর এই যে মাঝখানে এইটুকুনি জায়গা পড়ে রয়েছে, এর মধ্যেই বসে আমাকে রান্না করতে হবে। তো চলো, এখন ভাতটা বসিয়েছি, একটু পরে আর কি তরকারি যা হোক একটা করবো। তো দেখো বন্ধুরা, এখানে ছেলের জন্য প্রথমে একটু মাংস ভেজে রেখে দিচ্ছি, কারণ ও তো ঝাল খায় না সেই কারণে। আর আমাদের জন্য এই যে কষা হবে আর গরম ভাত, তো সকাল সকাল খেয়ে নেবে সবাই, রান্না বান্না হলেই আর কি। শীতকাল বুঝতেই তো পারছো, এমনিও মানে ইচ্ছেও হয় না যে একটুখানি কোথাও বসে টসে থাকি। গ্রীষ্মকাল হলে ঠিক আছে, এখানে সেখানে গল্প করে কেটে যাবে, কিন্তু শীতকালটা মোটেও এরকম না। তো ফাইনালি দেখো এখন কষানো চলছে আমার চিকেনটা। চিকেন কষাটা খেতেই বেশি ভালোবাসে, ঝোল খেতে তো আমার বর একদমই পছন্দই করে না, তো মাঝে মধ্যে আমাদের ইচ্ছে হলে খায় আর কি। কি করছো তুমি? কি করছো? কি করছো? কি করছো? এখন ঘড়ি বাগাতে ব্যস্ত। তো দেখো বন্ধুরা, এই ঘড়িটা আর কোনো কাজ হয় না, কিন্তু এত সুন্দর দেখতে ঘড়িটা আমার নষ্ট হয়ে গেছে। হাই করে দাও। হাই যেমন দেখালাম আমি, যেমন দেখালাম হাই করতে, এইভাবে হাই করে দাও। পড়ে যাবে তো। হুম। কি বলছে তোমরা কিছু যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট, এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। টাটা।